বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই শীতের দিনে সবচেয়ে সেরা স্বাদের ভাপা পিঠে খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলুন। একটুকু ফাটবে না কিংবা ভেঙে যাবে না, একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো শুকনো চালের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প সামান্য লবণ। অল্প সামান্য সামান্য গরম উষ্ণ জল দিয়ে এবার চালের গুঁড়োটা আমি এইভাবে মেখে নেব। এগুলো কিন্তু আটার মতো করে মাখবো না, একদম দেখতে পাচ্ছেন খুব সামান্য করে জল দিচ্ছি আর এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটা মিশিয়ে নিচ্ছি। জলটা ভালোভাবে জলটুকু মেশানোর জন্য 2 হাত দিয়ে কিন্তু এইভাবে হালকা হাতে চেপে চেপে আমি কিন্তু চালের গুঁড়োর সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদমই খুব কম পরিমাণ জল লেগেছে, প্রায় হাফ কাপ মতো জল দিয়ে কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি এইভাবে ঝুরঝুরো করে মেখে নিয়েছি। জল দিয়ে আটার মতো করে মাখলে কিন্তু এই পিঠেটা একেবারেই খুব একটা ভালো হবে না, তাই চেষ্টা করবেন এরকম ঝুরো ঝুরো করে চালের গুঁড়োটা মাখা। এরকম একটু একটু দলা দলা ভাব থাকবে, ঠিক এই সময় আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে এখানে আমি একটা গোটা নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নেব। এখানে আমি আলুর খোসা ছাড়ানো বা শসার খোসা ছাড়ানো যে চাকুগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু নারকেলটা এখানে কুড়ে নিচ্ছি। এতে খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু নারকেলটা কোড়া হয়ে যায়। আর আপনারা মিক্সিং জারের মধ্যেও কিন্তু নারকেলটা এখানে পেস্ট করে নিতে পারেন, তবে মিক্সিং জারে করলে একেবারে কিন্তু মিহিভাবে নারকেলটা কোড়া হয়ে যায়। আর কুড়ুনি দিয়ে কিংবা এইভাবে নারকেলটা কুড়ে নিলে কিন্তু একটু এরকম বড় বড় দানা দানা ভাব থাকবে, তাই চেষ্টা করবেন যেন এইভাবে কুটতে, তাহলে কিন্তু পিঠেটা খেতে আরও টেস্টি হবে। সব নারকেলটা এখানে আমি এইভাবে নিয়ে নিয়েছি কুড়ে। কিছুটা খেজুরের গুড় এইভাবে টুকরো করে ভেঙে নেব। আপনারা গ্রেটার দিয়েও কিন্তু পাটালি গুড়টা গ্রেট করে নিতে পারেন, তবে আমি এইভাবে নোড়া দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এইবারে আগে থেকে নেওয়া রাখা চালের যে গুঁড়োটা হালকা জল দিয়ে মেখে রেখেছিলাম সেটা এবার একটা থালার মধ্যে আমি এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। একটু ছোট ছিদ্রযুক্ত যে কোনো ঝুড়ি কিংবা ছাঁকনি দিয়ে কিন্তু এই কাজটা আপনারা খুব সহজেই করতে পারেন। এবারে চালের গুঁড়োটা সম্পূর্ণটাই ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। যেভাবে আমরা আটা কিংবা ময়দা চেলে নেই ঠিক সেইভাবে কিন্তু চালের গুঁড়োটা আমরা এখানে চেলে নেব। এর ফলে চালের গুঁড়োটা কিন্তু খুব ঝুরঝুরে হবে, ভিজে চালের গুঁড়ো তবু কিন্তু একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। আর তার কারণেই কিন্তু পিঠেগুলো দেখতে অতটা সুন্দর এবং খেতেও অতটা সুস্বাদু হয়। দেখুন কত সুন্দর কিন্তু ভিজে চালের গুঁড়োগুলো এরকম ঝুরঝুরে হয়ে গেছে, আর কোনো মোটা দানাও কিন্তু এর মধ্যে আর নেই। এইবারে এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা, নারকেল কোড়াটা আর খেজুরের গুড়টা। একটা স্টিলের বাটিতে কিছুটা তেল ব্রাশ করে এর মধ্যে কিছুটা শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বাটির গায়ে এইভাবে একটা প্রোটেক্ট দিয়ে দিচ্ছি। এইবারে এই বাটির মধ্যে আমি অল্প কিছুটা আগে থেকে নিয়ে রাখা ভিজে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, প্রায় হাফ বাটির মতো। খুব ভালোভাবে এই চালের গুঁড়োটা হাত দিয়ে এইভাবে সেভ করে নিচ্ছি। খুব একটা বেশি চাপবো না, হালকা হাতেই কিন্তু এটা সেভ দিয়ে দেবো। বাটির মধ্যে চালের গুঁড়োটা আমি এইভাবে কিন্তু সেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল গুঁড়ো, কিছুটা খেজুরের গুড় ওপর থেকে, আবারও কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। একটু বেশি করে নারকেল আবার ওপর থেকে দিয়ে দিলাম। এই পিঠেটায় একটু বেশি করে নারকেল আর খেজুরের গুড় দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। এবার ওপর থেকে আবারও 1 হাতা মতো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা প্রোটেক্ট দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু বাটিটা সমানভাবে চেপে চেপে দেব, তবে খুব একটা বেশি না, আবারও বলছি হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে। আর একটু চালের গুঁড়ো লাগবে বলে মনে হলো আমার, তাই আবারও ওপর থেকে একটু এইভাবে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটা সেট করে নিচ্ছি। ভাপা পিঠাটা কিন্তু আমার একেবারে এখানে কমপ্লিট হয়ে গেছে।
এবারে এখানে আমি একটা সুতির ভিজে কাপড় নিয়ে নিয়েছি, মানে কাপড়টা ভিজিয়ে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে জলটা। এবারে ওপর থেকে বাটির ওইভাবে কাপড়টা দিয়ে একটা ঝাঁঝরির মধ্যে বাটিটা উল্টে দিলাম। এবারে কাপড়টা খুলে বাটিটা আমি তুলে নেব, কেননা এর মধ্যে কিন্তু চালের গুঁড়োটা খুব ভালোভাবে বাটির মধ্যে সেট হয়ে গেছে। আর আবারও কাপড় দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে হাঁড়িতে কিছুটা ফুটন্ত গরম জল বসিয়ে এর উপরে ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। 2 মিনিট মতো ভাপা হওয়া পর্যন্ত এখানে আমি আরেকটা পিঠে এইভাবে রেডি করে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু একদমই পিঠেগুলো ভাপাতে লাগে না, 2 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর সেই সময়ের মধ্যে কিন্তু দ্বিতীয় পিঠেটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। একটা পিঠে একবার বানিয়ে সঙ্গে সঙ্গে ভাপানোর চেষ্টা করবেন। যদি মনে করেন সবগুলো একসাথে বানিয়ে একটা একটা করে ভাপাবো, তাহলে কিন্তু চালটা অনেকক্ষণ ধরে বাটির মধ্যে সেট হয়ে গেলে আর বাটি থেকে উঠতে চাইবে না। তাই চেষ্টা করবেন একটা পিঠে একবার প্রথমবার বানিয়ে প্রথমবারই পিঠেটা তৈরি করে ফেলতে। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর ততক্ষণে কিন্তু পিঠেটা ভাপানো হয়ে গেছে। মোটামুটি এখানে 5 মিনিট মতো সময় লেগেছে পিঠেটা ভাপানোর জন্য। কাপড়টা ওপর থেকে তুলে নিচ্ছি। আর দেখুন পিঠেটা কত সুন্দর একদম কিন্তু পারফেক্টভাবে উঠে এসছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। তবে এবার অবশ্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে পিঠেগুলো ভাপিয়ে নেব। আপনারা ঝাঁঝরিতেও করতে পারেন, আবার এরকম একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে করতে পারেন। ঠিক সেমভাবেই কিন্তু করছি, শুধু আমি পাত্রটা চেঞ্জ করেছি। এখানে আমি ছিদ্রযুক্ত বাটি নিয়েছি, আগেরবার ঝাঁঝরি নিয়েছিলাম। আর এবার কিন্তু আমি বাটিটা এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঠিক 5 মিনিট পর আবারও আমি পিঠেটা এখান থেকে তুলে নিচ্ছি। তবে আমার মনে হচ্ছে ঝাঁঝরির চাইতে এরকম ছিদ্রযুক্ত বাটিটাই মনে হয় পিঠেগুলো ভালো ভাপানো যাচ্ছে। সব পিঠেগুলো কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। সবকটা পিঠে এখানে আমার রেডি হয়ে গেছে। আর দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। কিছুটা স্লাইস করা নারকেল আমি উপর থেকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। আজকের পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কল্যাণী রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।